তো ফ্রেন্ডস চলে আসছি চরের মাঝখানে, এটা জিগাতলার পাশে। তো ফ্রেন্ডস এদিকে দেখতে পাচ্ছি যে এই যে তামাকগুলো সাজিয়ে রাখছে, তামাকের পাতা উঠিয়ে ওইদিকে শুকনো হওয়ার জন্য রেখে দিছে। তো ফ্রেন্ডস ওইদিকে যাব, চলুন। আমার সাথে আসছে আরেকজন, সে ওইখানে আছে, আগেই চলে আসছে সে। আমরা দুজন একসাথে আসছি। তো আমি এদিক থেকে দেখানো শুরু করলাম। ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছি যে গাছটা, এই যে এটা যে গাছ দেখতে পাচ্ছেন, এটা নাকি জ্বালানি হিসেবে মানে আগুন ধরানোর জন্য ব্যবহৃত হয়। আর এদিকে ভুট্টা ক্ষেত, ভুট্টার আবাদ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এখানে। এই যে ভুট্টা দেখতে পাচ্ছেন, যে এই যে ভুট্টা প্রত্যেকটা গাছে এই ভুট্টা ধরেছে। ফ্রেন্ডস এদিকে আছে তামাক ক্ষেত, এদিক থেকে তামাকের পাতা উঠিয়ে নিয়ে আসে কর্মীরা, উঠিয়ে নিয়ে এসে এই যে এখানে শুকনো হওয়ার জন্য রেখে দিয়েছে। তো ফ্রেন্ডস চলুন এদিকে যাই। এখানে আছে লিটন ভাই আর ফাহিম আছে। ফাহিম আমরা একসাথেই ছোট থেকে বড় হয়েছি এ পর্যন্ত। এখানে আমি যেটা দেখাবো, আপনি দেখতে পাচ্ছেন এই যে তামাকের পাতা, এই যে এদিকে আছে, এদিকেও শুকনো হওয়ার জন্য এখানে রেখে দিয়েছে। তো ফ্রেন্ডস এটা যদি আমি ভালোভাবে আপনাকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে বাঁশ দিয়ে এটা উঁচু রাখার জন্য এভাবে তৈরি করেছে। এই পাতাগুলো যাবে ফ্যাক্টরিতে, তারপরে বিড়ি সিগারেট বানায় এগুলো দিয়ে। তো ফ্রেন্ডস আমি এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লিটন ভাইকে কিছু জিজ্ঞেস করবো। এই লিটন ভাই, তো ভালোই আছেন তো? না, ভালোই আছে। তো আপনি ভাই এখানে কি থাকেন নাকি? আমি থাকি, এই যে তামাকের কাজ কাম করি। আবার যে মতো শেষ না হবো মতো থাকার লাগবো। আবার প্রায় শেষ, কামের শুকান প্রায় শেষ। এটা শুকানো শেষের দিকে, ঠিক না? শুকান শেষের দিকে এটা স্টক হবো। স্টক দেখতে পাচ্ছেন, স্টক হওয়ার পরে এটা গুনা কাটা হবো। গুনা কাটা বান্ডিল হবে, যখন অর্ডার হবো বাইরে অর্ডার দেবে, তখন এটা পেটি করা শুরু হবে। পেটি শুরু করে কয় বিল লাগবো, 20 বিল 50 বিল লাগবো। অর্ডার কাটবো, মাল যাবো গা, মাল চয় জলি মাল লাইগা দেবো। মাল চয় যদি ফ্যাক্টরিতে যায়। হ্যাঁ, ফ্যাক্টরিতে গেলে এগুলো সিগারেট বানায়, তারপরে বিড়ি টিড়ি না। আচ্ছা, এমনি আরো তামাক দেখতে পাচ্ছি, ওই যে কাঁচা তামাকগুলো, ওই দিক থেকে কি তামাক তোলা শেষ নাকি? তামাক তোলা শেষ। ওটা খড়ি হিসাবে আছে এখন, না জাল দিব মানে জ্বালানি? জ্বালালি ওটা কাইটা শুকাইলি গেলাই জাল দিতে পারবো। সেই জলে আগুন তাপ জ্বলবো। তো ফ্রেন্ডস এদিকে ঘুরতে আসছিলাম, ফাহিম আসছে, ফাহিমকে নিয়ে একসঙ্গে ঘুরতে বের হয়েছি বিকেলের দিকে। তো ফ্রেন্ডস কিছুক্ষণের মধ্যে এই দোকানে চলে যাব। তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করুন। আপনাকে যে তামাকের ব্যাপারে জানালাম, তো আরেকটা বিষয় জানা হয় নাই লিটন ভাই, এটা কয় টাকা মন, মানে মন হিসাবে না কিভাবে বিক্রি করে? না, এটা কেজি ভাव বিক্রি হয়। কেজি ভাव না? 1 কেজি কত? 1 কেজি আগে বেচা হয়েছে। না, এটা ফ্যাক্টরিতে যদি যায়, আপনি বললেন যে ফ্যাক্টরিতে যাবো, তাহলে এটা তো মন লাগবো। কেজি ভাव কেজি ভাव কি পেটি যাবো? এক পেটি আছে 50 কেজি আছে, 55 কেজি আছে, 60 কেজি আছে। পেটি এক পেটি 50 কেজি 55 কেজি থাকে না? 40 কেজি হয়, আবার 70 কেজি ওজন হয় তামাক বুঝে। মানে পেটির হিসাব? এটা পেটির হিসাব। এক পেটি 50 কেজির উপরেও যায়, আবার 70 কেজি হতে পারে, ঠিক না? হতে পারে পেটি হিসাবে। পেটি 10 পেটি 20 পেটি 15 পেটি যাবো মাল। তো ফ্রেন্ডস এগুলো নাকি পেটি ভাव বিক্রি হয়, পেটি হিসাবে। তো এক পেটি যদি হয়, এক পেটির দাম কত? এক পেটির দাম কত? 10 12 হাজার 13 হাজার।
10-12 হাজার 13 হাজার। আর তামাক তো এগুলা খালি সার গোবর দিয়ে আবাদ করে না? না, এটা মেলা কেমিক্যাল লাগে, মেলা কেমিক্যাল লাগে না? এটা 1 বিঘা তামুকে প্রায় খেতে ওষুধ দিয়ে গামলা খরচা করে দিয়ে 40,000 টাকার উপরে যায়। 40,000 টাকার উপরে যায় 1 বিঘা আবাদ করতে? তো ভালোই তো খরচ। তাহলে সেই হিসাবে কি বিক্রির সময় টাকা কিরকম বেশি লাভ থাকে কেমন? এটা বেশি থাকে না, যে আবাদ বেশি করবো আর বেশি থাকবো, যে কম করবো কম থাকবো। এটা মানে যে একই তামুক আছে, এটা কেজি পড়বো আপনার 150 টাকা। 150 টাকা কেজি পড়বো এটা? 150 টাকা কেজি। আরেকটা আছে 120 টাকা কেজি পড়বো, আরেকটা আছে এটার আবার কোয়ালিটি আছে? কোয়ালিটি আছে, নিচের পাতা, উপরের পাতা, মধ্যের পাতা, 3 কোয়ালিটি পাতা আছে। 3 কোয়ালিটি? হ্যাঁ। তো ফ্রেন্ডস, এখানে তামাকের ব্যাপারে জানলাম এসে, তো এটা আমারও জানা ছিল না, এটা জানা হলো। তো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন, বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন। তো ফ্রেন্ডস, চলুন কিছুক্ষণের মধ্যেই দোকানে চলে যাব। তো ফ্রেন্ডস, এদিকে আমাদের জমি ছিল, জমি দেখতে আসছিলাম, আর এমনি ফাহিমকে ঘোরাতে নিয়ে আসছিলাম। দুজনে বেরিয়ে গেলাম এদিক দিয়ে, মানে বেরিয়ে গেলাম, মানে ঘটনা হলো যে ঘুরবার বাইরে ছিলাম, বুঝছেন লিটন ভাই? তো লিটন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, ও যে একটা বেডি আইতেছে, এই বেডি এমনি আবাদ করে। ঠিক আছে ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করুন। জাবান ঝামলাটা জাবান ভুলে যাব না, আমার কথা হইছে যে আপনি একদিন বেশি কোন। তাহলে আপনারা কয় বিঘা আবাদ করছেন এই চড়ায়? আমরা না জানি না। জানেন না? না। আর তাহলে লিটন ভাই আবাদ করেন নাই? আমি আবাদ করি নাই, আবাদ করছে হলো সজীব। সজীব আবাদ করছে। কয় বিঘা আবাদ করছে আনুমানিক? কম না, হিসাব নাই, কাম করি দাম দেই। ওই কেরা কত আবাদ করলো না করলো এটা আমরা কম না। দিন হাজিরা কাম করি দেখানি নাকি? তুমি ভিডিও করতেছো করো। ভিডিও করতেছি, এই যে এনে তামাক শুকাইছে, এনে দেখা নাবো না। তো ফ্রেন্ডস, আমি জানি না, সাবস্ক্রাইব করুন। ওরে চিনি না আমি। কি কস গাদা? শালিক না উড়ে গেল গা। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে যে নদীটা, এটা যমুনা নদীর নালা। এখানে ঘুরতে আসছিলাম, আর এই যে তামাক শুকনো হতে দিয়েছে এখানে। তো ঘুরতে এসে একটু নদীর ওই পারটায় যাব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, নদী দিয়ে 2টি নৌকা যাচ্ছে একসাথে, আর ওইদিকে 3টি নৌকা বাঁধা রয়েছে ঘাটে, ওইদিকে আরও নৌকা আছে কয়েকটি। ফ্রেন্ডস, আজ এখানে ঘুরতে আসছিলাম বৃহস্পতিবার। ওই যে ওইদিকে তামাকের আবাদগুলো দেখতে পাচ্ছেন, ওখানে তামাকের পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে শুকনো করার জন্য রেখে দিয়েছে, রোদে শুকিয়েছে, আপনি ইতিমধ্যে দেখেছেন হয়তো। তো ফ্রেন্ডস, এখন দোকানের দিকে চলে যাব। তো ফ্রেন্ডস, চলুন দোকানের দিকে যাই। মামা, মামা চলো এখন আমরা দোকানে যাই। এই যে আর একটা আলাপ আছে, সাবস্ক্রাইব করুন, ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন। সেই ভিউ